আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা আজকে খুব দ্রুতই আলোচনায় চলে আসলাম। আল্লাহর অশেষ দয়ায় আমরা আজকে একটু ভিন্ন বিষয়বস্তু নিয়ে, পৃথিবী নিয়ে, ইতিহাস ঐতিহ্য নিয়ে, বিপ্লব নিয়ে, দেশ নিয়ে আমাদেরকে একটু অবশ্যই, বিশেষ করে আমরা ইমাম সাহেবদেরকে এগুলো এখন দরকার। কারণ সারা দেশে দেখেছেন এমন একটা পরিবেশ হয়েছে, একটি ভূমিকে উল্টিয়ে উপর পিঠ নিচে চলে গেলে নিচের পিঠ উপরে চলে আসলে যেমন হয়ে যায়, প্রায় এমন হয়ে গিয়েছে। কেউ কারোর কথা মানার মতো না, একটি অস্থিতিশীল পরিবেশ। সেই মুহূর্তেও আল্লাহর অশেষ দয়ায় আমরা ইমাম সাহেবরার কথা মসজিদে এসে বসে সবাই শুনবে। যারা ভাঙছে, যারা ভাঙ্গার শিকার হচ্ছে, যারা মরেছে, যারা মরছে, যারা মারছে, সবাই আসবে। আমাদের কাজ এক্ষুনি তাদেরকে সবাইকে বুঝিয়ে শান্ত রাখা, নাকি? আমাদের কাজ এক্ষুনি সবাইকে একটা শান্তিপূর্ণ পথ দেখানো, যাতে সামনের দিকে দেশ একটি শান্তির পথে হাঁটে, যাতে মারামারি, পোড়াও, জ্বালাও, ভাঙ্গ, লুট, হত্যা, ডাকাতি, চতুর্দিক থেকে খবর আসতেছে, এগুলো যেন না আসে। এজন্যই আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিলে সবাই শান্ত হৃদয়ে এবং শান্তির লক্ষ্যে শুনবেন। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তার মধ্যে প্রথম কথা যতটুকু বলতে চাই, এই কয়েক বছরে, ধরেন না এই 100 বছরে পৃথিবীকে, আমাদের দেশকে, এশিয়া, ইউরোপ থেকে শুরু করে 7 মহাদেশের মানুষকে যে একটি কথা শিখিয়েছে কিছু মানুষ, যে আলেম উলামারা রাজনীতি, অর্থনীতি, দেশ, ইতিহাস এগুলো নিয়ে কথা বলবে না, এগুলো থেকে দূরে থাকবে এবং থাকাই উত্তম এবং না থাকাই ভালো। এই যে একটা কথা আমাদেরকে এই প্রায় 2 শতাব্দী ধরে শিখিয়েছে, যারাই শিখিয়েছে এই কথাটি সম্পূর্ণ শতভাগ ভুল এবং ভুয়া, একটি মিথ্যে কথা আমাদেরকে শিখিয়েছে। তো তাহলে বাস্তব কি? বাস্তব হলো আল্লাহর নবী থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত প্রায় 1300 বছর যাবৎ এই পৃথিবীতে রাজত্ব করেছে, রাজনীতি করেছে, অর্থনীতি করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন দিয়ে, হাদিস দিয়ে হুজুররা। সুবহানাল্লাহ। বলে প্রমাণ কই? এই যে আল্লাহর নবী, আমি কথাগুলো গোছাইয়া বলে আনতেছি যাতে সবাই একটা সান্ত্বনা পায়। আর আমি না, এই দেশের সমস্ত ইমাম আজকে এই নিয়ে কথা বলবে, এই দেশের সমস্ত আলেম এই নিয়ে কথা বলবে। কারণ যেই সময় কেউ কারো কথা শুনছে না, এই সময়ও সবাই মসজিদে এসে হুজুরদের কথা শুনবে। শুনবে কি না? এখন আমরা সবাইকে শান্ত করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ না দিয়ে আমরা যদি নীরবতা পালন করি, এক দলকে উস্কে দেই, আরেক দলকে চুপ করতে বলি, এটা হবে কাপুরুষ এবং অন্যায়, ঠিক কি না? এজন্য আমি পূর্বের থেকে কথা গুছিয়ে আনতেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা বিজয় করল, তারপরে মদিনায় গেল, মক্কা বিজয়ের আগেই মদিনায় গেছে, সেই মদিনায় গিয়ে তার অনুসারীদেরকে নিয়ে মদিনাকে তার নেতৃত্বে
কোরআনের হুকুমে রাষ্ট্র পরিচালনা তার নিজের দায়িত্বে নিলেন। তারপরে শুরু হলো মক্কা বিজয়, তারপরে রোমানদের কিছু অঞ্চল, পারস্যের কিছু অঞ্চল বিজয়, প্রায় 1.25 লক্ষ মানুষ তার হাত ধরে মুসলমান হওয়া পর্যন্ত তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি ছিলেন ওই ইসলামী হুকুমতের যতটুক ভূগোল তিনি দখল করেছিলেন এতটুকের একজন সুলতান, একজন শাসক, একজন রাজা। এই তার নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তার নেতৃত্বে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তার নেতৃত্বে বদর যুদ্ধ হয়েছে, তার নেতৃত্বে 17টি যুদ্ধ হয়েছে, তার নেতৃত্বে বহু যুদ্ধ হয়েছে, জয় হয়েছে আবার পরাজয় হয়েছে। তার নেতৃত্বে আবু জাহেল জাহান্নামে চলে গেছে এবং তার নেতৃত্বের যুদ্ধেই আবু জাহেল নিহত হয়েছে। বলেন, এই ঘটনাগুলি যদি সত্য হয় তাহলে আল্লাহর নবী যুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে, যুদ্ধের সেনাপ্রধান থেকে শুরু করে এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তার জীবনে কোনটা বাদ ছিল? আমরা কিভাবে এই কথাটা শিখাইলাম 100 বছর যাবত যে আলেম ওলামা, কোরআন হাদিস, হুজুররা, নবীরা, রাসূলরা তারা রাজনীতি, রাষ্ট্র এগুলো থেকে দূরে থাকবে, এই কথাটা যারাই শিখিয়েছে ভুল। আল্লাহর নবী চলে গেল 632 সালের দিকে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের প্রথম খলিফা, তিনি এই পুরা ইসলামী রাষ্ট্রের নবীর স্থলাভিষিক্ত হয়ে তিনি সম্রাট হলেন, তিনি সুলতান হলেন, তিনি খলিফা হলেন। কোরআনের ভাষায়, ফিকহের ভাষায়, ইসলামী বিধিবিধানের ভাষায় বলা হয় খলিফা। আর খলিফা হইল প্রতিনিধি, যাকে নির্বাচিত করা হয়েছে তাকে বলা হয় খলিফা। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে পৃথিবীর জন্য নির্বাচিত করে পাঠাতে চাই। সুবহানাল্লাহ। তারপরে আবু বকর চলে গেল। কথা খেয়াল করেন সিরিয়ালে, তাহলে বুঝবেন 100 বছরের শিক্ষা ছিল ভুল, ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন, কিন্তু দলিল লাগবে, আমি দলিল দিচ্ছি। তারপরে আবু বকর চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই ইসলামী বিধিবিধান দিয়ে যতটুক ইসলামের রাজত্ব ছিল এতটুকের রাজা, খলিফা, সুলতান বানিয়ে দিল। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। এবার কি হবে? 6 জন সেরা সাহাবী পরামর্শে বসলো। পরামর্শে বসে তারা এই 6 জনের মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্র খেলাফতের খলিফা মানে সুলতান বা রাজা বানাইল। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। তারপরে হইল হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি তো? হাসান হোসেনের পিতা, নবীজির জামাতা, মা ফাতেমার স্বামী হযরত আলী প্রায় 6 বছর রাষ্ট্র তিনি পরিচালনা করলেন। তিনি চলে গেল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ছেলে, তিনি রাষ্ট্র খলিফা হলেন। মাত্র অল্প কয়েক মাসের ভিতরে সে খেলাফত ছেড়ে দিয়ে দামেস্কে নিযুক্ত আমির মানে রাজ্য একজন গভর্নর, তাকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়া দিলেন যে আপনি আমার থেকে রাজনীতিতে, বুদ্ধি, বিদ্যায়, কূটনীতিতে সব ক্ষেত্রে আপনি এগিয়ে, তাই আপনি আমার থেকে এই দায়িত্ব নিয়ে যান। তারপরে ইসলামী রাষ্ট্রের রাজধানী হলো দামেস্ক, খলিফা হইল আমিরে মুয়াবিয়া। 22 বছর আমিরে মুয়াবিয়া ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই সময় তিনি কি করেছেন জানেন? সেই আফ্রিকার মরক্কো থেকে শুরু করে সেই স্পেন পর্যন্ত এবং কি রোমান সাম্রাজ্যের অসংখ্য অঞ্চল, কনস্টান্টিনোপলকে বারবার ঝুঁকির মধ্যে রেখেছেন, বহু আক্রমণ করেছেন, পুরা আরব দখল করেছেন, পারস্য সভ্যতার বিলুপ্তি করেছেন, পারস্য দখল করেছেন। শুধু তাই নয়, এই হিন্দুস্তানের কিছু অঞ্চল সহ
ওই চীনের উইগুর তিব্বত পর্যন্ত ইসলামী খেলাফতের পতাকা তুলে চলে এসেছে। সুবহানাল্লাহ। মিথ্যা? এই 1300 বছর ইসলামী যত ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এগুলি মাদ্রাসায় শিখায়। আচ্ছা বলেন, 1300 বছরের রাজনীতি যেই হুজুররা শিখে, এই পৃথিবীতে সবচেয়ে বড় রাজনীতি কে হইব? যে বাড়ায় ভালো করে ইউনিয়ন অফিসে গেলে সরকারি তথ্যটা দিতে পারে না, সে হবে? নাকি 1300 বছরের ইতিহাস যে পড়ালেখা করে? আল বেদায়া ওয়ান নেহায়া, ইসলামের আদি অন্তর, একটি ইতিহাসের কিতাব আছে বর্তমান ইসলামিক ফাউন্ডেশনে, যেটা আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করেছে, বলি না? সেখানে গেলেই দেখবেন আজ থেকে 100 বছর আগে এটাকে বাংলা করা হয়েছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এইভাবে ইসলামী ইতিহাস পড়ানো হয় যেই মাদ্রাসায়, যেই দেশে, যেই আলেমদেরকে, সেই আলেমরা রাজনীতি বুঝে না, এটা একটা কথা হইল? আর করে না, এটা একটা কথা হইলে? আমরা করি না আর কি। কিন্তু দেখেন, কিন্তু পূর্বে করেছে। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলো, 22 বছর রাষ্ট্র পরিচালনা করলো। এই খেলাফতের নাম হলো উমাইয়া খেলাফত। আর তার আগে 4 খলিফার খেলাফত হলো খোলাফায়ে রাশিদিনের খেলাফত। আর উমাইয়া খেলাফত শুরু মুয়াবিয়ার হাত ধরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় এসেছিল, 2-3 বছর ক্ষমতায় ছিল। সে একটা খারাপ ছিল, কিন্তু সে মরার পরে এবার আবার ইসলামের ভালো ভালো আলেমরা, সঠিক লোকেরা ক্ষমতায় আসতে শুরু করলো। প্রায় 90 বছর ইসলামী খেলাফত পরিচালনা করলো উমাইয়া খেলাফত। 30 বছর করলো খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী। 90 বছর করলো উমাইয়া খেলাফত। এরপরে কে আসলো? এরপরে আসলো আব্বাসি সাম্রাজ্য। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের তারা প্রথম খেলাফতের খলিফা ছিল আবুল আব্বাস আস-সাফওয়ান। এই তার হাত ধরে আব্বাসি খেলাফত শুরু হয়। এই আব্বাসি খেলাফত আমলে ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল বাগদাদ, ইরাক। আর সেই বাগদাদ কেন্দ্রিক আব্বাসি খেলাফতের আমলের খেলাফত, ইসলামী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা 500 বছর পৃথিবীতে প্রচলিত ছিল। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দেশ চলতো। শুধু তাই নয়, রোমান সাম্রাজ্যের ইতিহাস, ঐতিহ্যের 2000 বছরের ইতিহাসকে নস্যাৎ করে দিয়ে এই 500 বছর, উমাইয়াদের 90 বছর, রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপলের রোমান সম্রাটকে মুসলমানের করায়ত্ত করেছে এই মুসলমানরা। কি দিয়া? তারপরে আব্বাসি সাম্রাজ্যের 500 বছর প্রায় চলে গেল। এবার আরেকটি ইসলামী খেলাফত পৃথিবীতে আবিষ্কার হলো। ইতিহাস ঐতিহ্যের মহান সেলজুক সাম্রাজ্য, তাদের রাজধানী ছিল বর্তমান তুরস্কের কুনিয়া। প্রথম সম্রাট হলো তুগরিল বেগ, আলপ আরসালান বেগ, মালিক শাহ। তারা ছিল অত্যন্ত দক্ষ যোদ্ধা। তাদের হাত ধরে প্রায় 400 বছর ইসলামী খেলাফত চলল এই সেলজুক সাম্রাজ্যের হাত ধরে। কি দিয়া জানেননি? কোরআন দিয়া, হাদিস দিয়া, তফসির দিয়া, ফেকা দিয়া, মোল্লারা। তাদের পাশে আরেকটি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ফিলিস্তিনি বেদিনদের হাতে চলে গিয়েছিল। সেইটাকে রক্ষার মধ্য দিয়ে তিনি আলোচনায় চলে আসলেন। তার হাত ধরে সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো আইয়ুবী সাম্রাজ্য। রাজধানী হলো আলেপ্পো। বর্তমান সিরিয়ার উত্তর অঞ্চলের আলেপ্পো অঞ্চলটা ছিল আইয়ুবী সাম্রাজ্যের রাজধানী। কি দিয়া চলতো জানেন? কোরআন দিয়া, হাদিস দিয়া, তফসির দিয়া, ফেকা দিয়া এই হুজুররা। সুবহানাল্লাহ। এটাও কয়েকশো বছর চলল। তারপরে 1200 সালের দিকে একজন নোংরা, সন্ত্রাসী, নিকৃষ্ট, ঘৃণিত, পাপাচার, দুরাচার, অসভ্য চীনের উত্তর অঞ্চলে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করলো। তার নাম তেমুজিন ওরফে চেঙ্গিস খান। সে জন্মগ্রহণ করলো ওই নোংরা তৃণভূমিতে, যেখানে মানুষ থাকে না, যেখানে কিচ্ছু থাকে না, শুধু ঘোড়া, পশু, ঘোড়ার খাদ্য জন্ম হয়।
এই তেমুজিন বুদ্ধি খাটিয়ে পুরা চীন দখল করলো 1225 সালের ভিতরে। তারপরে তুর্কিস্তান অঞ্চল দখল করলো, পারস্য দখল করলো। অবশ্যই 1260 সালের দিকে পুরা বাগদাদ দখল করলো। এখানে বিলুপ্তি হয়ে গেল আব্বাসী খেলাফতের রোমান অনেক সাম্রাজ্য, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সে হত্যা করে সে পিরামিড তৈরি করেছে মানুষের মাথা দিয়ে। বিশেষ করে শুধু পারস্যে মানে বর্তমান ইরানে 2.5 মিলিয়ন 25 কোটি মানুষকে সে হত্যা করেছে। তারপরে ইরাক ধ্বংস করেছে। অবশেষে 1260 সালের দিকে এই চেঙ্গিস খানেরও পতন ঘন্টা বাজা শুরু হয়েছে। আল্লাহু আকবার। কার হাত ধরে? এই তুর্কিস্তান থেকে পালিয়ে যাওয়া চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের দৌরান খেয়ে পালিয়ে যাওয়া তুর্কি জাতিরা সেলজুক আইয়ুবীদের জায়গায় যারা 100 বছর শরণার্থী হয়ে তাঁবু খাটিয়ে ট্যাক্স দিয়ে অন্য দেশের সীমান্তের যুদ্ধের ঢাল হয়ে তারা 100 বছর নিজের বাহুতে নিজের জীবনকে রেখে বাজি রেখে তারা যুদ্ধ আর যুদ্ধে ছিল তাদের জীবন। তাদের ভূমি ছিল না, স্বাধীনতা ছিল না, তারা ছিল দেশের সীমান্তের বাহিরে কোনো এক জায়গায় এবং তাঁবুটা নিয়ে সেই জায়গায় এইভাবে পথে পথে 100 বছর থাকলেন, প্রায় 1300 সাল পর্যন্ত। অবশেষে 1300 সালের দিকে আল্লাহ তাদের দিকে মুখ তুলে তাকালেন। আর আর্তুগুল গাজী নামক একজন ব্যক্তি, এই তুর্কি জাতির একজন গোত্র, একটা গোত্রের নাম ছিল কাই গোত্র। কাই গোত্রের প্রধানের নাম ছিল সুলেমান শাহ। সুলেমান শাহের ছেলের নাম ছিল আর্তুগুল গাজী। আর্তুগুল গাজী সেলজুক সাম্রাজ্যের এক যুদ্ধে অংশগ্রহণ করে সর্বপ্রথম মঙ্গোলিয়ান সৈন্যদেরকে একটি যুদ্ধে হার মানিয়ে আর্তুগুল গাজী সেলজুকের কাছাকাছি চলে যায়। সেলজুক সাম্রাজ্য তাদেরকে, তুর্কিদেরকে একটি সগুত অঞ্চলে একটি সুন্দর বসতি স্থাপন করার জায়গা দেয়। আর সেইটাকে সূত্র করে আর্তুগুল গাজীর ছেলেরা ওসমান গাজী কি করলো? সগুত, তারপরে বোরসা জয় করে, এগুলো ছিল রোমানদের দখলকৃত এলাকা আনাতুলিয়ার কাছে, এগুলো দখল করে সেই বোরসাকে রাজধানী করে সর্বপ্রথম 1300 সালের দিকে ওসমানী অটোম্যান সাম্রাজ্য যেটা পরিচিত ওইটার গোড়াপত্তন হইল। সুবহানাল্লাহ। দেখেন, প্রায় 100 বছর মঙ্গোলিয়ানদের কারণে সারা পৃথিবী অচল, সারা পৃথিবী ধ্বংসাত্মক। 1300 সালের দিকে আবার ইসলামের হাত লম্বা হতে শুরু করলো অটোম্যান সাম্রাজ্যের হাত ধরে। সুলেমান শাহের ছেলে আর্তুগুল গাজীর হাত ধরে, তার ছেলে ওসমান গাজীর হাত ধরে। অবশেষে এই ওসমান গাজী ওই কাই গোত্রের নেতৃত্ব দিয়ে ওই বোরসাকে রাজধানী করে তাদের আয়তন যুদ্ধ করে করে বাড়াতে লাগলো। আয়তন বাড়াতে লাগলো কার থেকে? প্রাচীন রোমান সভ্যতা থেকে, রোমান সাম্রাজ্য থেকে। অবশেষে তারা বলকান অঞ্চলের অনেক অংশ দখল করে নেয়। এক সময় 1453 সালে ওসমানী সাম্রাজ্যের সপ্তম সুলতান ফাতে মুহাম্মদ ক্ষমতায় এসে সৈন্য সোলজার অস্ত্র শস্ত্র প্রস্তুত করে কুখ্যাত রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপল রাজধানীকে জয় করে নিল এবং ওই জয় করার মাধ্যমে ইউরোপে যাত্রা করার তাদের রাস্তা খুলে গেল। অবশেষে কি হলো? এই পরের 2-1 বছরের ভিতরে গ্রিস জয় করে নিল। এই যে বর্তমান চাটুকার গ্রিস, এই গ্রিসকে 400 বছর মুসলমানরা শাসন করেছে। স্পেনকে 780 বছর মুসলমানরা শাসন করেছে। পুরা ওসমানী সাম্রাজ্যের আমলের আলোচিত সুলতান সুলেমানের আমলে সেই স্পেনের রাজা চার্লস, ওইদিকে হাঙ্গেরি রাজা লুই, ওইদিকে অস্ট্রীয় রাজা ফার্ডিনান্ড, ফ্রান্সের রাজা এই ফাসোয়া থেকে শুরু করে ভেনিসের সেই ভ্যাটিকান প্রাসাদের গুরু তাদের ফাদার পর্যন্ত সবাই 1530 সালের ভিতরে সুলতান সুলেমানের কাছে, ওসমানী ইসলামী সাম্রাজ্যের কাছে আত্মসমর্পণ করে নিল এবং সবাই উসমানীয়দেরকে মুসলমানকে ট্যাক্স দিল। মানে পুরা ইউরোপ মুসলমানকে ট্যাক্স দিয়ে মুসলমানকে বাবা বাবা বলে ডাকতো। কেমনে? শুধু মসজিদে ওয়াজ কইরা? এটি ইতিহাস।
আর এইসব ইতিহাস স্কুল কলেজেও পাইবেন, শুধু বাংলাদেশের মাদ্রাসা না, স্কুল কলেজেও পাইবেন। এইভাবে এই যে ওসমানী সাম্রাজ্যের কথা বললাম, এই ওসমানী সাম্রাজ্যের 1300 সাল থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত তার রাজধানী ছিল তুরস্কের কনস্টান্টিনোপল মানে ইস্তাম্বুল, আজকের যেই আধুনিক তুরস্ক রিসেপ তাইপ এরদোগানের দেশ। 1924 সাল পর্যন্ত ওই যে আল্লাহর নবী থেকে ইসলামী রাষ্ট্রের যাত্রা শুরু হইল, সেই যাত্রা মুসলমানরা জয় করতে করতে চীনের উইগুর পর্যন্ত, আটলান্টিক মহাসাগরের তীরবর্তী স্পেন পর্যন্ত, আফ্রিকার সর্বপশ্চিমের দেশ মরক্কো পর্যন্ত, সেই মিশর ইথিওপিয়া থেকে শুরু করে এই পুরা আরব ভূখণ্ড, তুরস্ক, পারস্য যা আছে এই সব অঞ্চল, কাস্পিয়ান সাগর, তারপরে কৃষ্ণ সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, এই মারমারা প্রণালী যেটা আছে, এজিয়ান সাগর, এই সবগুলো মুসলমানের পদতলে ছিল, মানচিত্রের ভিতরে ছিল 1924 সাল পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন বলবেন যে তাহলে গেল কেমনে? রাশিয়া, আমেরিকা, কানাডা, ব্রিটিশ, ফ্রান্স এই সমস্ত সবগুলি সাম্রাজ্য এক হয়ে ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। 1912 সালে বলকান যুদ্ধ শুরু হলো। প্রথমে বলকান অঞ্চলের মানুষদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে খেপিয়ে তুললো। ওই যুদ্ধে ওসমানী ওরা হেরে গেল। এই দিকে আরবের কিছু নেতা ছিল ক্ষমতালোভী, তারাও ব্রিটিশ আর ফ্রান্সের কথা শুনে ওসমানীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরলো। আরব ভূখণ্ড হাতছাড়া হয়ে গেল। এরপরে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে, এটা সবাই জানেন। এই প্রথম বিশ্বযুদ্ধে শুরু হলো, সারা পৃথিবীর বেশিরভাগ সাম্রাজ্য একদিক, আর শুধু জার্মান আর অটোমান আর অস্ট্রো হাঙ্গেরি তারা একদিক, এক হয়ে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ চললো প্রায় 4 বছর, 1918 সাল পর্যন্ত। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরল, কোটি কোটি সৈন্য মরল, জনপদ ধ্বংস হলো, সোজা পথ আঁকাবাঁকা হয়ে গেল, জনপদ নষ্ট হয়ে গেল, অনেক সাম্রাজ্যের পতন হলো, অনেক স্বাধীনতা এলো, অনেক পতাকা বাড়লো, অনেক সীমান্ত বাড়লো, অনেক সংস্কার হলো। অবশেষে তুরস্কের কিছু অংশ, যারা 700 বছর পৃথিবী শাসন করেছে, গ্রিস আর ব্রিটেন, ইটালি মিলে কিছু অংশ দখল করে নিল। 18 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত মাত্র 3-4 বছর। এর ভিতরে মুস্তফা কামালের নেতৃত্বে আঙ্কারাকে রাজধানী করে অবশেষে পুরা তুর্কি জাতি জাতীয়তাবাদী আন্দোলনের ডাক দিয়ে গ্রিস আর ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 2 মাসে সাকারিয়া পর্বতমালা থেকে যুদ্ধ শুরু। সাকারিয়া পর্বতমালার পর কোতাইহিয়া, এশকে শহর, ইসমির, সেমিরনি থেকে শুরু করে এজিয়ান দখল করে পুরা তুরস্ক থেকে গ্রিক বাহিনীকে হটালো, 2 লক্ষ গ্রিক সৈন্যকে হত্যা করলো। এই ভয়ে গ্রিস আর ব্রিটেন ইস্তাম্বুল এমনি ছাইড়া দিছে। সেই যে তুরস্কের স্বাধীনতা এসেছে, আজও আছে। তো ওই যে বললাম 1924 সালে ওসমানীয়দের পতন আর ইসলামের পতন, ওসমানীয়দের পতন আর মোল্লাদের রাজনীতির পতন। আর এর ভিতরে আমি দলিল দিয়া বুঝাইলাম যে 1300 বছর যাবৎ মুসলমানরা, আলেমরা কুরআন হাদিস দিয়া এই পৃথিবীকে শাসন করেছে। সুবহানাল্লাহ। তাহলে 24 সাল থেকে যেহেতু ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছে, আজকে 2024 সাল, 100 বছরে আমাদেরকে যারা যা শিখিয়েছে এগুলো সব ভুল, আর সত্য শিক্ষা হলো এই 1300 বছর যা ঘটেছে। সুবহানাল্লাহ। এখন এগুলো কেন বললাম? এগুলো বলে আমাদের মধ্যে একটা নতুন বুঝ দরকার। ভুল 100 বছরের ভুল বুঝ ছেড়ে দিয়ে 1300 বছরের সঠিক ইতিহাস ধরা দরকার। 2 নম্বরে, এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে, অনেক অভ্যুত্থান হয়েছে, পতন হয়েছে, সংস্কার হয়েছে, এবং ইতিহাসে এরকম বহু বিপ্লব হয়েছে, এরকম যুদ্ধ হয়েছে। এর মধ্যে কিউবা বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, ইরান ইসলামী বিপ্লব, অবশেষে বাংলাদেশের স্বাধীনতা 71-এর বিপ্লব, ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ,
প্রত্যেকেই স্বাধীনতার জন্য করেছে। বহিরাগত শক্তির হাত থেকে নিজের দেশকে রক্ষার জন্য যুদ্ধ হয়েছে। 80 সালে আফগানিস্তান যুদ্ধ করেছে আফগান মুজাহিদরা রাশিয়ার বিরুদ্ধে। অবশেষে 1996 সনে তালেবান সরকার ক্ষমতায় আসলে পশ্চিমা বেঈমানরা এখানে আবার কুনজর দেয় প্রাকৃতিক সম্পদের কারণে। 2001 সালে আমেরিকার মিত্র শক্তি আফগানিস্তানে আক্রমণ করে তালেবান সরকারকে হটায়। 20 বছর যাবৎ খেয়ে না খেয়ে ত্যাগ স্বীকার করে জাতীয়তাবাদীর জন্য, দেশের জন্য, ইসলামের জন্য বহিরাগত দাসত্বের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আফগানিস্তানের মানুষ, বিশেষ করে তালেবানরা যুদ্ধ করে আফগানিস্তানকে রক্ষা করেছে। সেই আফগানিস্তানে এখন শান্তি আর শান্তি। কিছুদিন পরে শুনবেন ইউরোপ হয়ে গিয়েছে। এইভাবে যত আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলির ভিতরে আমাদের দেশও এই মুহূর্তে একটি আন্দোলন হয়েছে। আন্দোলনকারীরা সফল হয়েছে, আর আন্দোলনের ওপর পিঠে যারা ছিল তারা পরাজিত হয়েছে। অবশেষে দেশের অবস্থা এই অবস্থা। এখন আপনি কি করবেন? সুযোগ পাইয়া পুলিশে, থানায় পুলিশ নাই, আপনি লুট করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, নিয়ে যাইবেন, আগুন দিবেন। তো যদি আপনি এগুলি করেন, তাহলে যারার বিরুদ্ধে করলেন তারাই ভালো ছিল নাকি? আমরা বলবো কি, যারার বিরুদ্ধে করলেন তাহলে তারাই ভালো ছিল। তো কেন করলেন? ভালোর জন্য। তো ভালোর জন্য হলো আগুন কেন, দোকান লুট কেন, হত্যা কেন, ঘুম কেন? বরং তোমরা এসে এমন এক অবস্থা দেখাইবে, আশা করি যারা আন্দোলন করেছে, আমার প্রিয় ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী, যেই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, ছাত্র ও শিক্ষক সমন্বয়ে যে যুদ্ধ আন্দোলন শুরু হয়েছিল, তারা নিষ্পাপ, এখনও নিষ্পাপ। তারা দেশের জন্য করবে, তাদের এই ভাঙচুরে কোনো হাত নেই। তাদের ব্যবহার করে কিছু রাজনৈতিক চক্র তাদের প্রতি হিংসা লালন করে এগুলো করছে। সবাইকে বলবো আল্লাহর রস্তে, আবু জাহেলের প্রতিশোধ নিতে আবু জাহেলে যদি হতে হয় তাহলে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলবো ভালোবাসা দিয়ে, শান্তি দিয়ে, প্রতিহিংসা না করে আমরা সবার মধ্যে এমন এক বাণী পৌঁছাইতে চাই, এমন এক অবস্থা পৌঁছাইতে চাই, রাষ্ট্রীয়ভাবে, আঞ্চলিকভাবে, সীমান্তগতভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, বিশেষ করে অর্থনৈতিকভাবে আমরা এমন এক ভালোর বিস্ফোরণ ঘটাতে চাই, যাতে জনগণ বলে যা হয়েছে ভালো হয়েছে। পূর্বের তারা জানি বলে আমরা যা করেছি ভুল করেছি, এমন কাজ যেন না করি। মানুষ যাতে এই কথা বলতে বাধ্য না হয় আগেই ভালো ছিল, এখনের তারা আরও খারাপ, এমন কথা যেন বলতে বাধ্য না হয়। তাই সবাই সেফে থাকবেন। 2 নম্বরে একে অপরকে সেফ করবেন, নিরাপত্তা দিবেন। 3 নম্বরে কেউ প্রতিশোধ থেকে দূরে থাকুন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না এবং কাউকে মারার চেষ্টা করবেন না, আগুন দিবেন না, হত্যা করবেন না, ডাকাতি করবেন না। 10 দিন খাইয়া এরপরে কি আর খাবেন না? খেতে তো হবে। এই জন্যই আমরা আজকে এই কথাগুলি বললাম। আমাদের এই ভুল বোঝাবুঝিগুলো এই অবসান করা দরকার, আমাদের মধ্যে মিল হওয়া দরকার, আমাদের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনা দরকার, সাম্প্রদায়িকতা দূর করা দরকার, আমাদের মধ্যে বৈষম্যতা দূর করা দরকার। আমরা আইনে গেলে সেখানে নেতৃত্বের প্রভাব খেটেছে, বাজারে খেটেছে, থানায় খেটেছে, এখন যেন না খাটে। এখন সব কিছু যেন একটা স্বাধীন থাকে, সেটাই আমরা কামনা করব। এই দেশের বর্তমান শাসক দায়িত্ব যারা নিয়েছেন তাদের কাছে, এই দেশের বর্তমান সমস্ত মানুষের কাছে আশা করব সবাই মিলে কেউ রাগ না করে তাদেরকে সহযোগিতা করেন, দেশের জন্য, কল্যাণের জন্য, শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সুন্দর পরিবেশ দান করুক। আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবীর অনুসারীরা, তোমাদেরকে যখন আমি বিজয় দেব তা হবে স্পষ্ট বিজয়, গোপন থাকবে না, সেটা পৃথিবী জানবে। সারা বাংলাদেশের ধনী গরিব সওদাগর শিক্ষিত অশিক্ষিত সবাই জানবে এবং প্রকাশ থাকবে। স্পষ্ট এক বিজয় আমি দান করব, অপেক্ষা করো, ধৈর্য ধরো। ধৈর্যের ফলাফল অবশ্যই পাওয়া যায়, তা বিশ্ব দেখেছে, দেশ দেখেছে।
কিন্তু বাকি ফলাফল এখন যদি আমরা ভালো করতে না পারি তাহলে এটা আবার হিতে বিপরীত হবে। তাই সবাইকে বলবো, যারা সরকারে আছি তারা আমরা সম্প্রীতি করব, সবাইকে মধ্যস্থতা করব, সবাইকে ন্যায় বিচার উপহার দেব, সবাইকে আধিপত্য মুক্ত করব, সবাইকে স্বাধীনতা দেব, সবার মত প্রকাশে স্বাধীনতা দেব। আর যারা সরকারের বাহিরে আছি তারা অত্যন্ত দেখার জন্য হলো সরকারকে সহযোগিতা করব আর হৃদয়টাকে পরিষ্কার করব। হানাহানি, ঝগড়া, মারামারি, কটূক্তি, দল নিয়ে কটূক্তি করা, বিরোধী দল, সরকারি দল, ওই দল, এই দল বলে কটূক্তি করে আপাতত কাউকে ছোট করা, ঝগড়ার সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। দেশের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, ওই ক্ষতি পুষিয়ে তোলা থেকে শুরু করে দেশের সব অবকাঠামো, স্থাপনা এবং এই সরকারি প্রতিষ্ঠান, থানা সবগুলিকে আমাদের নিজের বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা এখন গুছিয়ে তুলতে হবে। এমন কথা বলবো না যাতে বিস্ফোরণ ঘটে, এমন কথা বলবো যাতে সবাই মিলেমিশে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মন মস্তিষ্ক দান করুক। সবাই বলি আমিন। যারা পরে আসছেন কবলাল জুমা 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করুন। আসসালামু আলাইকুম।